আসসালামু আলাইকুম। মার্কেটে এই মুহূর্তে ভিডিওটা এই জন্য দেওয়া, অনেকে হয়তো অপেক্ষা করবেন। তো এই জন্য আজকে আমি সরাসরি ইন্ডেক্স নিয়ে, অর্থাৎ যেভাবে অ্যানালাইসিসটা করি, ক্যান্ডেল পজিশন এবং তার চেহারা, ভলিউম, দুইটা ইন্ডিকেটর, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এইভাবে না দিয়ে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা সম্পর্কে অল্প একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে তাদের জন্য যারা একেবারেই টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে অস্বীকার করেন। তারা মনে করেন যে অ্যানালাইসিসেই বাড়াবে। তারা বলেন যে অ্যানালাইসিস দিয়ে কিছু হবে না, বাড়ালে মামুরা ধরলে ঘুরবে, না হলে না। এটা আমিও স্বীকার করি। অ্যানালাইসিস তো টেকনিক্যাল অ্যানালাইসিস, গ্রাফ চার্ট যেটা, এটা তো একটা হিউম্যান বলতে একটা সফটওয়্যার, একটা আপনার, এটা তো কোনো মানে মানুষ না যে বাড়াবে। এটা যে বা যারা বা যেভাবেই বাড়ুক সেটাকে বোঝার চেষ্টা করা। এখন কতটুকু কাজ হয় না হয় এটা আমি আগেও বলেছি। এটা হল টেকনিক্যাল অ্যানালাইসিসটা রিড করার ক্যাপাসিটির ওপরে নির্ভর করে। তবে এটা হ্যাঁ, যে আপনি যদি ক্যাপাসিটি অনুযায়ী, অর্থাৎ ক্যান্ডেল, ভলিউম, ওইভাবে ডিপলি নলেজ না থাকে, একটু আপনার সিম্পলি অ্যানালাইসিসের মাধ্যমে, সেক্ষেত্রে যেটা হয়, এটা আমি বারবারই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেটা হলো 10% বেড়ে গেলে হয়তো আপনি এটা ধরতে পারবেন। অর্থাৎ ইন্ডিকেটরগুলি বাই সিগন্যাল আসে বা একটা দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে। তো এটা যদি 30%, 40% বা তার উপরে বাড়ে, তখন কিন্তু এটা আপনি ঢুকতে পারবেন। কিন্তু 10% বা 7% বেড়েই যদি আবার নিচে চলে আসে কোনো কারণে, মার্কেটের কারণে, সেক্ষেত্রে কিন্তু প্রফিট করাটা কঠিন হয়। আবার ঠিক কমার ক্ষেত্রে কোনো স্টক যদি 50%, 30%, মনে করেন 20% কমে যায়, তো এটা যেহেতু 7%, 10% কমার পরে টেকনিক্যালি এই একবারে প্রাইমারি অ্যানালাইসিসের মাধ্যমে যেটা ধরা যায় আর কি, তো তখন কিন্তু এটা বোঝা যায়। তো কোনো স্টক যদি 60% পড়ে, তো আপনি 10% পড়ার পরেই যদি বিক্রি করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরও 50% স্টপ লস দিয়েও আপনি 50% প্রফিট করলেন। অর্থাৎ আপনি থাকলে 60% লস হইতো, কিন্তু এখন আপনি 10% লসে বিক্রি করে দিয়েছেন। তো এটাই তো কাজ হওয়া। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে যে সবসময় বাড়া, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে মুভিং অ্যাভারেজ, মার্কেট নিয়েই আপনি বলেন, যদি 7400 থেকে শুরু করেন, যতবারই দেখবেন না কেন যে কতবার সেল সিগন্যাল দিয়েছে মুভিং অ্যাভারেজ। যেমন গত লাস্ট এইখান থেকেও যদি হিসাব করেন, তাও দেখেন এইখানে যে সেল সিগন্যালটা দিল, অর্থাৎ 15 এপ্রিল, তো ওই দিনও তো সূচক আপনার ক্লোজ হয়েছে কত, 778, অথচ আজকে হলো 578। তার মানে 200 সিগন্যাল দেওয়ার পরে 200 পয়েন্ট পড়ছে। আর গত 2 দিন ধরে আমি যে ভিডিওটা দিচ্ছি হিস্টোগ্রাম এবং এমএসিডির ব্যাপারে, সেটা তো দেখতেই পাচ্ছেন। এর আগেও যদি আপনি দেখেন, তাও কিন্তু 18 ফেব্রুয়ারি, অর্থাৎ ফ্লোরের পরে যে বাড়লো, তারপরে যে কমা শুরু করলো, এইটা 18 ফেব্রুয়ারি, এখানে সূচক ক্লোজ হয়েছিল কত ওই দিন দেখেন। তাহলেই তো আপনি বুঝতে পারেন 6283। তাহলে এইখান থেকে আজ পর্যন্ত যে মাইনাসটা, হিসাব করলে বোঝা যাবে। এটাগুলো একবারে সিম্পলি অ্যানালাইসিস একটা ইন্ডিকেটরের মাধ্যমে। তো এর কিছু আগেও, অর্থাৎ 18 ফেব্রুয়ারির আগেও কিন্তু বোঝা সম্ভব ছিল যার একটু মার্কেটটা কমতে পারে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস মানে শুধু বাড়া না, কমবে যে এটাও বুঝতে পারা। বাড়লে 10% বা কম বেশি বাড়ার পরে সিগন্যালটা প্রাইমারি অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে পারলেও, বেশি বাড়লে তখন সেটা ধরা যায়। আবার বেশি কমলে আপনি স্টপ লস বা প্রফিট কম হলেও সেল দিলে এটা পরে আবার অনেক বেশি পড়তে পারে, যেগুলি বিভিন্ন স্টক বা মার্কেট বর্তমানে দেখতেছেন। আশা করি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সিম্পল একটা কথা ভিডিও যারা অপেক্ষা করেন, তাদের জন্য, যাদের ভালো লাগে না তারা বিশেষ করে আমার ভিডিওটা স্কিপ করে যাবেন কাইন্ডলি। কিন্তু ওইটা মন্তব্য করে নিজের পরিচয়টা দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ইন্ডিকেটর, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ভলিউম ক্যান্ডেল নিয়ে ওইভাবে অ্যানালাইসিসটা এখন আর করলাম না, প্রয়োজনও এই মুহূর্তে নাই। ঘুরলে ভালো হলে আপনার তখন সেটা নিজেরাও বুঝতে পারবেন, আর আমিও ধরাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।